তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের পূর্ণাঙ্ক হয় কম বেশি একই, কোনোটিই নয় বেশি। জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো উত্তরে তাপমৌচি ভৌত পরিবর্তন, তাপগ্রাহী ভৌত পরিবর্তন, তাপমৌচি রাসায়নিক পরিবর্তন, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন, তবে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশে এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে ঝড় বৃষ্টি, ভূমিকম্প, বজ্রপাত, দাবানল, ঝড় বজ্রপাত। গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয় সেটি হলো সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। সোডিয়াম কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটি হলো জারণ, বিজারণ। তাপগ্রাহী তাপমৌচিত্রবে জারণ। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ সূত্রবে? চিনি, অ্যালকোহল, গ্লুকোজ, নুন। উত্তরে নুন। বজ্রপাত বেশি হয় গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে, বসন্তকালে। গ্রীষ্মকালে। লিনতাপ প্রযুক্ত হলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি হয়, অবস্থানান্তর হয়। উষ্ণতা বৃদ্ধি ও অবস্থানান্তর 2 হয়, কোনটি নয়? উত্তরে অবস্থানান্তর হয়। 2000 সত্য মিথ্যা লেখো যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না। উত্তরে ঠিক সত্য লিখব। জারক দ্রাব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। ভুল মিথ্যা লিখব। বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত। ভুল মিথ্যা লিখব। NH2Cl এর জল দিলে তাপ উৎপন্ন হয়। ভুল মিথ্যা লিখব। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মোর্চের সংকেত লেখো। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মোর্চের সংকেত। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। মোর্চের সংকেত লেখো। Fe2O3NH2O শূন্যস্থান পূরণ করো। ব্যাকটেরিয়ার ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি হলো সূত্রবে অ্যানোড। সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কী ব্যবহার করবে? পটাশিয়াম অরো ট্রাইসায়ানয়েড। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? সৌন্দর্য বৃদ্ধি। তাপমৌচি বিক্রিয়ার উদাহরণ দাও। কয়লা দহন। তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। উত্তর হবে লোহার মরচে পড়া। তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়? ডিসি। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। লিনতাপ কাকে বলে? উত্তর লিখবে উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের শুধু অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থান পরিবর্তনে লিনতাপ বলে। বরফ গড়ের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? গড়ের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। অনুঘটক কাকে বলে? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে পদার্থটির ভর ও রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে অনুঘটক বলে। অনুঘটক বলতে 2 রকমের হয়। 1 ধনাত্মক অনুঘটক বা পরা অনুঘটক এবং ঋণাত্মক অনুঘটক অপরা অনুঘটক। প্রস্রাবাগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? প্রস্রাবাগারে আমরা যে মূত্র ত্যাগ করি তাতে ইউরিয়া থাকে। নর্দমার জীবাণুরা প্রস্রাবের ইউরিয়া ভেঙে অ্যামোনিয়া যার জলীয় দ্রবণ ক্ষারকীয় তাই অরহর জলের গুঁড়ো দেয়, তাই প্রস্রাবাগারে অ্যামোনিয়ার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তড়িৎ লেপনের উদ্দেশ্য কী? তড়িৎ উদ্দেশ্য এক ধাতব পদার্থগুলিকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন লোহার বস্তুকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য লোহার বস্তুর ওপর নিকেল, টিন প্রভৃতি ধাতুর প্রলেপ দেওয়া হয়। 2 ধাতব পদার্থের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হয়। যেমন পিতলের গহনার ওপর সোনার প্রলেপ দিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। গ্যালভানাইজেশন কাকে বলে? গ্যালভানাইজ লোহা কী? তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার জিনিসের ওপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। গ্যালভানাইজেশন করার লোহাকে বলে গ্যালভানাইজড লোহা। তড়িৎ স্ফুলিঙ্গ কী? বিপরীত জাতীয় তড়িৎ পরস্পর স্পর্শ করিয়েই দ্রুত ছড়িয়ে নিলে যে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয় তাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 6। তাপমৌচি পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। CO
থেকে কিভাবে CaOH তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কি ঘটনা ঘটে? 5-2 একটি জৈব দ্রাবকের নাম লেখো। Zn plus CuSO4 equal to ZnSO4 plus Cu। প্রদত্ত বিক্রিয়ার যে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক ও বিজারক চিহ্নিত করো। অথবাদি রয়েছে একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে। ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 গ্রাম ভরের জলের সঙ্গে 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 18 গ্রাম জল মেশানো হলো। জলের অন্তিম উষ্ণতা কত? অথবাদি রয়েছে তড়িৎ লেপন কি? তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলি লেখো। লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে কি ব্যবহার করবে? প্রশ্ন, কী উপায়ে লোহায় মরচে পড়া রোধ করা যেতে পারে? অথবা তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। কন্দ জাতীয় ফসলের উদাহরণ দাও। আদা, বিন, ধান, মটর। আদা প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয়? ডায়রিয়া, হেপাটাইটিস, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা। উত্তরে হেপাটাইটিস। 2,4-D হলো এক প্রকার কীটনাশক, কৃমিনাশক, আগাছানাশক। উত্তরে ছত্রাকনাশক। উত্তরে আগাছানাশক। স্মল পক্স হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আদ্যপ্রাণী ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ। প্রদত্ত কোনটি মাইনর কার্পের উদাহরণ? রুই, কাতলা, মৃগেল, বাটা। শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। রাইজোবিয়াম। ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায়। কম্বাইন হারভেস্টার। ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। পিটুইটারি নির্যাস। ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়। আঁতুড়। ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি? ফ্লাভি ভাইরাস। আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়? ইউরিয়া। তাকে রয়েছে একটি বাক্যে নিচের প্রশ্নগুলি দেওয়া যে কোনো 4টি। নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লেখো। দেবে অ্যামোনিয়া সালফেট। একটি সিটন মুরগির নাম লেখো। বার্মা। একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো। ম্যালেরিয়া। NPK এর পুরো নাম নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। ডায়রিয়া রোগের জন্য দায়ী কোন ভাইরাস? রোটা। 4 থেকে রয়েছে নিচের একটি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 2। এগ্রিকালচার কাকে বলে? খরিফ ফসল কাকে বলে? বিজ্ঞানের যে বিশেষ শাখায় খাদ্য উৎপাদন, খাদ্য সংগ্রহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয় তাকে এগ্রিকালচার বলে। যে সকল ফসল বা শস্য বর্ষা ঋতুতে চাষ করা হয় এবং শীতের প্রারম্ভে ফসল তোলা হয় তাদের খারিফ শস্য বলে, যেমন ধান, ভুট্টা, তুলো ইত্যাদি। কার্প কি? মিষ্টি বা মিঠে জলে বসবাসকারী যেসব অস্থি বিশিষ্ট মাছের মাথায় আঁশ থাকে না, চোয়ালে দাঁত থাকে না, অতিরিক্ত শ্বাসঙ্গ থাকে না, দেহগহ্বরে পটকা থাকে তাদের কার্প বলে। হিউমাস কি? উদ্ভিদ ও প্রাণী পচনশীল দেহাবশেষ জীবাণু দ্বারা সম্পূর্ণ বিয়োজিত হওয়ার পর শিলাচূর্ণের সঙ্গে মিশ্রিত হয়ে যে বিশেষ কালো বাদামি বর্ণের মাটির সৃষ্টি করে তাকে হিউমাস বলে। জৈব সারের গুণাবলীগুলি উল্লেখ করো। জৈব সারের গুণাবলী হলো 1. জৈব সার মাটিতে উপকারী জীবাণুদের সংখ্যা বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। জৈব সার প্রয়োগে মাটি রন্ধ্রযুক্ত হয়, ফলে মাটিতে আলো প্রবেশ এবং বায়ু চলাচল হার বৃদ্ধি পায়। 3. জৈব সার প্রয়োগে মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। 5 থেকে রয়েছে সংক্ষিপ্ত যে কোনো একটি প্রশ্নের মান 3। জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? কিভাবে ডিপ্লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। আমাদের শরীরে HIV সংক্রমণ কিভাবে হয়? এই জীবাণু আমাদের শরীরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে? মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। চায়ের গুণাবলী লেখো। একটি রেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর 8ম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রগুলো। আশা করা যায় প্রতি বছর নিয়ে এই বছর তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।